সবাইকে নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে। এটি আমার প্রথম ইউটিউব ভিডিও। সবার প্রথমে আপনারা এই ছবিটি দেখতে পাচ্ছেন। এখানে বাঁদিক থেকে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমার শাশুড়ি মা, তারপর আমার শ্বশুরমশাই, তারপর আমার স্বামী, তারপর আমি, দেন আমার মা, বাপি এবং আমার একমাত্র ছোট্ট ভাই। আমরা সপরিবারে গিয়েছিলাম মহাকুম্ভ মেলায়, সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা ব্যাগ করে নিয়েছিলাম, সব কিছু ভালোভাবে গাড়িতে ওঠানো হলো। তারপর আমরা রওনা দিয়েছিলাম ফেব্রুয়ারির 9 তারিখ 2025 সন্ধ্যা 6টার দিকে। এটি হলো আমাদের গ্রামের সবথেকে বড় শিব মন্দির। তো আমরা রাস্তায় বেরোনোর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে নেমে এসেছিল। আমরা ডিসাইড করেছিলাম আমাদের গাড়িতে শুধুমাত্র ঠাকুরের গানই, স্পেশালি মহাদেবের গান বাজবে। এরপর আমরা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট ছাড়িয়ে বর্ধমান জেলার ভিতরে ঢুকি। তো সেখানে এইরকম একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প ছিল, তার সাইডে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল এবং আমরা সবাই মিলে সন্ধ্যের খাবার খেয়েছিলাম। আবার জার্নি স্টার্ট হলো। বর্ধমান শহর ছাড়িয়ে গাড়ি যেতে রইল দুর্গাপুরের দিকে। তো মাঝে আমরা গাড়ি একবার দাঁড় করিয়ে বাজারে একটা প্রয়াগরাজ স্পেশাল পতাকা পাওয়া যাচ্ছে, সেটা কেনা হয়েছিল কুম্ভ মেলায় যাওয়ার জন্য, যাতে মানুষ দেখলেই বুঝতে পারে যে গাড়ি মহাকুম্ভে যাচ্ছে। রাত বাড়তে থাকে। আমরা দুর্গাপুর, আসানসোল, ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে ঢুকে গেছি আর শুরু হয়ে যায় জ্যাম। এতক্ষণ ভালোই আসছিলাম, রাস্তায় কোনো জ্যাম ট্রাফিক কিছু ছিল না। প্রায় 2-3 ঘন্টা আমরা এই জ্যামে আটকেছিলাম। যে যেদিক দিয়ে পারছিল গাড়ি ঢুকিয়ে দিচ্ছিল। আমরা এই চায়ের দোকানে বসে আমাদের রাতের খাবার খেয়েছিলাম, যেটা বাড়ির থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো তারপর গাড়ি স্টার্ট দেয়, আবার সেই একই রকম জ্যাম, সেখানেও 1-2 ঘন্টা লেগেছিল। তারপর রাতে গাড়িতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, তাই কোনো ভিডিও রেকর্ড নেই। সকাল হতে এরকম একটা ধাবাতে এসে দাঁড়িয়েছিলাম। এই আমার ভাই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে না, ও ফটো তুলবে তাই ও ঘুরছে, সবার কাছে একবার করে যাচ্ছে ফটো তোলার জন্য। তো এখানে আমরা ব্রাশ করি, দেন ব্রেকফাস্ট করি, তারপর আমরা আবার শুরু করি যাত্রা। রাস্তায় কত পাহাড় দেখতে পাচ্ছিলাম, সেগুলো শুধুমাত্র পাথরের থেকে তৈরি হওয়া পাহাড়। তো রাস্তা আর কিছু নেই, যাচ্ছি তো যাচ্ছি। আবার মাঝে মাঝে ঘুমিয়েও যাচ্ছি, কারণ রাতে তো সেইভাবে ঘুম হয় না। প্রায় বেলা 10টা-11টা বেজে গেছে। এই পাশে পাহাড়গুলো কিন্তু এক এক জায়গায় খুব সুন্দর লাগছিল দেখতে। আবার শুরু হয়ে গেল জ্যাম। তো এটা যে আমরা রোডটা ধরে আসছি, এটা বরাবরই কিন্তু সেই বাড়ির থেকে শুরু হয়ে একদম প্রয়াগরাজ পর্যন্ত, আর এটা ছিল পুরোটাই জিটি রোড। তো বেলা 11টা-12টা বেজে গিয়েছিল। সেখানে দেখলাম পাশে একটা কাকু এরকম পাকা পেঁপে বিক্রি করছিলেন। তো আমরা সকলের জন্য 1 প্লেট করে কিনি এবং সবাই মিলে সেটা খাই, কারণ জ্যামেতেই আটকেছিলাম। প্রায় ওখানেও একটু একটু করে গাড়ি এগিয়ে যেতে থাকছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, এইভাবে লেগে গিয়েছিল 2 ঘন্টা মতো। তারপর আবার যাচ্ছিলাম। আসলে ন্যাশনাল হাইওয়ের এইসব জায়গাগুলোতে কোনো ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশ কিছুই থাকে না জ্যাম ক্লিয়ার করার জন্য। সো মাঝে মাঝে গাড়ির ড্রাইভাররা নিজেরাই নেমে নিজেদের মতো করে যাচ্ছিলেন। এই জায়গাটি দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? সামনে থেকে আরও সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের এই পাথরগুলো কেটেই কিন্তু আমাদের এখানে বিক্রি করা হয়, মানে সব জায়গাতেই। ভিডিওটা যাওয়ার টাইমে অনেক ফাস্ট করে দিয়েছিলাম, কারণ রাস্তায় এত লম্বা রাস্তা, এত দূরের রাস্তা। বাড়ি থেকে দেখায় তো গাড়িতে গেলে প্রায় আমাদের আরামবাগ থেকে প্রয়াগরাজ পর্যন্ত 750 বা 800 কিলোমিটার, 12-13 ঘন্টায় চলে যাওয়া যাবে। কিন্তু এই কুম্ভ মেলার সময় রাস্তায় এত পরিমাণ জ্যাম, তো সেখানে যেতে আমাদের তো লেগে গিয়েছিল পুরো 24 ঘন্টা। আর কিছুক্ষণের মধ্যে আমরা উত্তরপ্রদেশ ঢুকে গিয়েছিলাম, আর ওখানে ঢুকেই 2-3টে এরকম বেজে গিয়েছিল। তারপর একটা ধাবাতে ঢুকি এবং দুপুরের খাবার খাই, তারপর আবার রওনা দিই। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রয়াগরাজ ডিস্ট্রিক্টে ঢুকে যাব।
দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু প্রয়াগরাজ। ঢোকার এন্ট্রি গেট। গেটটা ভালো দারুণ এই যে এইসব তাবু করে দিয়েছে হ্যাঁ ঢোকার সাথে সাথে রাস্তাতে দেখি ভীষণই জ্যাম। তো পাশেই দূরে একটা বুদ্ধদেবের মন্দির দেখা যাচ্ছিল। আর আমরা আবার জ্যাম কাটিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। ঘড়িতে এখন প্রায় সন্ধে 6টা। আবার জ্যামে আটকে যাই। আর পাশে একটি রিসর্ট ছিল, লাইটিংটাই খালি চোখে দেখতে ক্যামেরার থেকেও বেশি ভালো লাগছিল। এই জায়গাটা এত ভালো লেগেছিলো বলেই কী যে হয়েছিল আমাদের সাথে সেটা পরে আপনাদেরকে জানাবো। আচ্ছা, তো এরপর একটা জায়গার পর দেখা গেল যে জানানো হলো ট্রাফিক সব পুলিশ থাকে, সেখান থেকে যে গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না, আপনাদেরকে অটো ধরতে হবে। তো থ্যাঙ্কফুলি এখান থেকে আর 5-6 কিলোমিটার দূর যেখানে মহাকুম্ভ মেলাটি আয়োজিত হয়েছে তোমরা যাচ্ছি। আমরা সবাই ভীষণই এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি সেই 144 বছর পর আয়োজিত মহাকুম্ভ মেলার পূর্ণ স্থানে আমরা এসে পৌঁছাই এবং সকলেই খুব খুশি, তাই সকলকে একবার দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা সবাই ভীষণ টেনশনে ছিলাম, স্পেশালি আমি তো ছিলামই, যে ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি। জানি না সুস্থভাবে এসে পৌঁছাতে পারবো কি না, কীভাবে পৌঁছাবো, হাঁটতে হবে কি না বাড়ির সবাইকে নিয়ে। অলরেডি আপনারা শুনতেই পাচ্ছেন হিন্দি ভাষা। তো এখানে সবসময় দেখছি মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, গান বাজছে, আর ভীষণই আয়োজন, ভীষণ বড়। দেখুন চারিদিকে কত মানুষের সমাগম, শুধুই লোকজন আর লোকজন। আর চারিদিকে অনেক তাঁবু বানানো আছে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের জন্য, সাধারণ মানুষের জন্য। একটা উট দেখলাম, এখানে দেখলাম বাইক সার্ভিস আছে ভীষণ। লোকাল যেসব ছেলেরা আছে বাইকে করে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যস্থলে, তার বিনিময়ে টাকাও নেবে। এক এক জায়গাতে এরকম আশ্রমের মতো বানানো হয়েছে, প্লাস এত সুন্দর সুন্দর গেট অনেক আছে, এরকম অসংখ্য এরকম তাঁবুও বানানো আছে। মানুষ এখানে শুয়ে আছেন রাতে, কারণ অনেক মানুষ তাদের নিজেদের মতো পূর্ণ সময় দেখে স্নান করবেন গঙ্গাতে। তো আমরা এরকম হাঁটছিলাম, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছিলাম এবং স্পেশালি আমরা খুঁজছিলাম যে এখানে মানে গঙ্গা নদী তো খুঁজছিলামই, জলেরই কোনো দেখাই পাচ্ছি না। সেই যে নদীতে নেমে গেছি, নদীর জল, এইসব রাস্তা এত কিছু লাইটিং যা কিছু দেখতে পাচ্ছেন এসব অস্থায়ী বানানো। নদীর চর যে বালির উপরে এই রাস্তাগুলি পাতা হয়েছে। আর এই যে ব্লু কালারে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওয়াশরুম বা বাথরুম। তো এইরকম অনেক বাথরুম আছে। কত মানুষ দেখুন খোলা আকাশের নিচে শুধুমাত্র একটা পাতলা কম্বলের নিচে শুয়ে আছে। এখানে চারিদিকে অনেক পুলিশ প্রোটেকশন আছে, ফায়ার ব্রিগেড, সব রকম মেডিকেল ক্যাম্প, এমার্জেন্সি যে কোনো সিচুয়েশনের জন্য হেল্প করার জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। তো ফাইনালি আমরা অনেক হাঁটার পরে ওই দূরে মা গঙ্গার দেখা পেয়েছি। আপনাদেরকেও ভালো করে দেখিয়ে রাখি। আর এই যে ভাসমান রাস্তা দেখতে পাচ্ছেন, যে এই অস্থায়ী রাস্তা ধরে বরাবর হেঁটে গেলে সেখানে গিয়ে আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারবো। তো ভালো করে দেখুন। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এইখানে তো তাদের পুণ্য স্নান সেরে নিচ্ছেন গঙ্গাতে। তো জলের স্রোতটা দেখুন। আমরা রাতে এসে পৌঁছেছিলাম, তাই যতটা ভয় পাচ্ছিলাম ভিড়ের, অতটাও ভিড় ছিল না। এই যে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছে, এটি প্রায় 40 কিলোমিটার এরিয়া জুড়ে আয়োজিত হয়েছে। তারপর আমরা হাঁটতেই থাকি। তারপর দূরে আমরা দেখতে পাই ঐরাবত দ্বার। তো আমরা এক তো রাতে এসে পৌঁছেছি, তার জন্য আমরা ভাবলাম আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করব। তো আমরা খুঁজছিলাম সঙ্গম দ্বার কোথায়। তো অনেক হাঁটাহাঁটির পরে, অনেক ভিড়, সব কিছু পেরিয়ে অবশেষে অনেক দূর থেকে দেখতে পেলাম ত্রিবেণী সঙ্গমের যে দ্বার বানানো হয়েছে। এখানে চারিদিকেই খুবই এইরকম ঠাকুরের নাম গান হচ্ছিল, আর আমরা সেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম। তারপর এই দেখুন, মেলা বলতে এখানে শুধুমাত্র এই সব জিনিসই বিক্রি হচ্ছিল। এই রুদ্রাক্ষের মালা, বিভিন্ন রকমের এই আবিরের মতো রং হাতে পরার জন্য, এই সব কিছু আর কি। তাছাড়া আমাদের এখানের মতো মেলায় এসব বিক্রি হয় ওইরকম কিছু না। এই হাওয়াই মিঠাই, এইসব কিছু ভুট্টা বা প্রসাদ রূপে যদি বলেন, এখানে যেটা বিক্রি হচ্ছিল সেটা হলো
ওই যে আমাদের এখানে হয় নকুলদানা আর মুড়ি, সাবুদানার মতো মুড়ি ধরনের। আচ্ছা, এই যে এখানে ফুলগুলো বিক্রি হচ্ছে ঘাটের কাছে, এইগুলো নিয়ে আর এই সাথে নারকেল নিয়ে মানুষ সঙ্গমে নেমে পুজো দিচ্ছেন। আর দূরেতে একটা বর্ডার লাইন মতো করা আছে, যার ওই পাশে যাওয়া যাবে না, সেদিকে গেলে বিপদ হতে পারে। তো এখানেও জলের মধ্যেও ভাসমান নৌকাতে পুলিশ বসে আছেন। ওই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কেউ হারিয়ে গেছেন তার। আমরা স্নানের জন্য কিছুজন করে গিয়েছিলাম, কারণ একসাথে গেলে ব্যাগপত্র হারিয়ে যাওয়ার চান্স আছে। হাঁটু পর্যন্ত জল, তো আমরা দুজন এইভাবে হাত ধরেই ডুব দিয়েছিলাম। স্নানের শেষে ভাই গিয়েছিল আর একটা ছোট্ট বোতলে জল নিতে। আমার বর ভাইকে ডেকে ভাইয়ের একটা ছবি তোলে। আমরা সকালেই পূর্ণ স্নান সেরে নতুন জামা কাপড় পরে মহাদেবের নাম নিয়ে মাথায় হলুদ চন্দনের টিকা লাগাই। এখানে বলে রাখি, মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য কিন্তু অনেক ছোট ছোট ঘরের মতো বানানো আছে। এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, স্নান করতে নেমেও ঠান্ডা লাগছিল। তারপরে স্নান সেরে শরীর অনেক গরম হয়ে যায়। তো এখন প্রায় বেজে গেছে সব কিছু শেষে রাত 1-1:30 কাছাকাছি। তো সবার পড়া হয়ে যায় তিলক, তারপর ওনাকে টাকা দেওয়া হয়। তারপর আমরা চা খেয়ে নিই গরম গরম। টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি, ঠান্ডা ছিল ভালোই। রাত 2 এরকম বাজছে, তার জন্য চারিদিকে এত ফাঁকা। এরপর বাড়ি ফেরার পালা। দেখুন পুরোটা দেখাচ্ছি, অনেকই ফাঁকা আছে, বেশ ফাঁকা। তো পরে পরে যখন ফিরছিলাম দেখলাম ভিড়টা আবার 3টের পর থেকে শুরু হয়েছে। পুরো জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে দাঁড়িয়ে ফাঁকা ছিল, তাই আমরা সকলে একটা ছবি নিলাম, শেষবারের মতো দেখে নিই আর সেখানে শব্দও শুনে নিই। কারণ এরপর বাড়ি ফেরার পালা। আমরা যখন ঢুকেছিলাম সঙ্গম পর্যন্ত মেলার শুরু থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগেনি, কিন্তু বেরোনোর সময় আমরা অনেক ঘুরেছি। ওখানে যত মানুষ ছিলেন সবাই দাঁড়িয়ে যাচ্ছিলেন যে কীভাবে ফিরবেন, কারণ চারিদিক তো সেম দেখতে, সবাই বুঝতে পারছিল না যে কোন দিক দিয়ে বেরোনোর পথ। তো অনেক ঘোরাঘুরি করতে করতে প্রায় আমাদের মধ্যরাত থেকে ভোর হয়ে গিয়েছিল। তো দেখুন আমরা কতটা হেঁটেছি। ইনফ্যাক্ট আমরা যখন ভোরে বেরোই, ওই মেলা প্রাঙ্গণ যেখানটা অটোতে করে পৌঁছেছিলাম, ওই সব জায়গা সব কিছু নো এন্ট্রি, শুধুমাত্র হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। আর ওই যে শুরুতে আমরা সেই একটা রিসর্টের লাইটিং দেখে খুব ভালো লেগেছিল, অতটা পর্যন্ত হেঁটে আসতে হয়েছিল, প্রায় 10 কিলোমিটারের বেশি। ভোর থেকে সকাল হয়ে গেল। আমরা একটা জায়গায় দাঁড়াই এবং সকালের খাবার খাই, তারপর আবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। সারিয়ে সারিয়ে শুধুমাত্র লরি, মাঝে মাঝে 1-2 বাস, তাও প্রয়াগরাজ যাওয়ার। আর এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রাজ্যের ট্রাক আছে, শুধুমাত্র মাল বোঝাইয়ের ট্রাক এগুলো, আর কিচ্ছু না। বাড়ি ফেরার সময় রাস্তা অনেক ফাঁকা। আর খুব বেশি জ্যামও আমরা পাইনি। তো যেহেতু সারা রাত ওখানেই কেটে গিয়েছিল মহাকুম্ভে, তার জন্য সারাদিন খুব টায়ার্ড ছিলাম, সবাই ভীষণই ঘুমিয়ে যাচ্ছিলাম, অনেক ক্লান্ত। কিন্তু ড্রাইভার দাদা সারাদিন রাত গাড়ি চালিয়েছেন। শুধুমাত্র ওই যে আমরা সন্ধ্যের পর ওনাকে ছেড়ে চলে এলাম সকাল পর্যন্ত, তো ওই রাতটা অনেক ঘুমাতে পেরেছিলাম। তো উনি ম্যাপ থেকে গাড়ি চালাচ্ছেন, দেখুন উল্টো দিকে সব গাড়ির মুখ, আর আমরা আসছি আমাদের বাড়ির দিকে। তো আবারও সেই পাহাড় আর পাহাড়। এই পাথরের পাহাড়ের জন্য বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলো এত গরম হয়। তো আমরা একটা জায়গায় দুপুরে ধাবা দেখে দাঁড়িয়ে সেখানে আবার দুপুরের খাবার খাই। এত রাস্তা অতিক্রম করে আমরা আবার বাড়ি চলে আসি। তো বাড়ির আসতে প্রায় সন্ধ্যের পর হয়ে গিয়েছি। যাই হোক, মহাদেবের আশীর্বাদে সকলকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি, এটাই অনেক। আমি অনেক ভয়ে ছিলাম। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং সবাই ভালো থাকবেন।